চাকরিগুলো না খেয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন, যদি বলতেন হ্যাঁ এখানেই অসুবিধে আছে, এটা তোমার ভুল হয়েছে, এটা তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কেউ করতেই পারে, সবটাকে আমি করি? আমি করি না। শিক্ষার জন্য আলাদা শিক্ষা দপ্তর রয়েছে, স্কুল সার্ভিস কমিশন রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, কলেজ সার্ভিস কমিশন রয়েছে। সেই সব প্রতিষ্ঠান নিজের মতো দায়িত্ব পালন করে থাকে। যদি আমাদের বলতেন তাহলে আমরা চেষ্টা করে দেখতাম। যারা একতরফা রায় দিয়ে প্রায় 25,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিলেন, বললেন 1 মাসের মধ্যে 8 বছরের মাইনের সুদ সমেত ফেরত দিতে হবে, পারবেন? চাকরি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে বড়সড় ধাক্কার মুখোমুখি হয়েছে রাজ্য সরকার। 25,753 জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। 2016 সালের এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পর বিচার ব্যবস্থাকে কড়া আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। মঙ্গলবার ভাতারের জনসভায় ফের গর্জে উঠলেন তিনি। একেবারে মমতার নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। চাকরি বাতিলের ইস্যুতে গেরুয়া শিবিরকেই তিনি দায়ী করেছেন। চাকরি ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গে নিশানায় রাখলেন বিজেপিকে। তিনি বলেন, চাকরিগুলো না খেয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন, যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে, এটা তোমার ভুল হয়েছে, এটা তুমি সংশোধন করো। আপনাদের শোনাবো কি বলছেন মমতা ব্যানার্জি। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন, যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন 1 মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁজা যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা? বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। পাশাপাশি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কে, তা নিয়েও এদিন বিস্ফোরক দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেদিন পুরুলিয়ায় চাকরি কে বিক্রি দিয়েছিল, যদি নামটা আমি বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। সব থেকে বড় যে কুকর্ম করেছে তার নাম বড় গদ্দার। এদিন মমতা স্পষ্ট করে কারোর নাম বলেননি, তবে তিনি যে বলছেন বোমা ফাটাবে, খুব শীঘ্র
বোমা ফাটাবে, খুব বোমা ফাটাচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এরা বলেছিল 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি? মা বোনেরা আমার 1 লাখ টাকা দিয়েছে কি? মা লক্ষ্মীরা আমার, কি মাদাররা, কি আম্মারা, কি সতী সাবিত্রী সীতা অরুন্ধতীরা একবার বলবেন? কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক একবার বলবে? তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে। তো কেন ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা, তাদের ভোট বংশে বন্ধ করে দিন, একটা ভোটও বিজেপি নয়। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।